আমরা যদি বলি আমরা জ্ঞান গেমিং এর সবচেয়ে বড় হ্যাটার্স, সবচেয়ে বড় এনিমি হয়ে বলতেছি, তাতে অবাক হওয়ার কিছুই নাই। কারণ তার সাথে আমাদের রোস্টার কমিউনিটির মুজাহিদ ভাইয়ের সাথে আগে অনেক বড় একটা কন্ট্রোভার্সি হয়েছিল। কন্ট্রোভার্সিটা মূলত আলামিন ভাইকে স্ট্রাইক দেওয়ার জন্য। যাই হোক, আজকে এটা বলতে আমি আসি নাই, রোস্ট করতেও আসি নাই, এমনকি কন্ট্রোভার্সি করতেও আসি নাই। 2 দিনে দুনিয়ায়, আজ আছি কাল নাই। মারামারি হানাহানি বিচার তো একদিন হবেই। কারো ক্ষতি করে উপরে ওঠা, কারণ আমি অপ্রচার চালিয়ে উপরে ওঠার বিচার একদিন সৃষ্টিকর্তা অবশ্যই করবে। সেটা হোক হিন্দু ধর্ম, সেটা হোক ইসলাম ধর্ম, সেটা হোক অন্যান্য ধর্ম। তবে একটা কথা মাথায় রাখবেন, যে আমাদের কাছে ভালো সে আমাদের কাছে চাঁদের টুকরা, আর যে অন্যায় করে তাকে আমরা ছাড় দেই না। কারণ অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে তৃণ সমত হে। অন্যায় করলে এবং অন্যায়ের প্রতিবাদ না করলে উভয় সমান তালেরই অপরাধী। তাই প্রতিবাদ করি, প্রতিবাদ করা আমাদের দায়িত্ব। আমার কোনো কিছু যদি আপনাদের কাছে খারাপ লাগে, তাহলে সেটা অবশ্যই মন থেকে ক্ষমা করে দিবেন। আজকে আছি, কালকে নাও থাকতে পারি। এখন আছি, হয়তো একটু পরে নাও থাকতে পারি। সব সৃষ্টিকর্তার হাতে। আমি যদি পাপ কর্ম করি, তাহলে পাপ কর্মগুলোই থাকবে। আমি যদি ভালো কর্ম করে যাই, তাহলে সেই ভালো কর্মগুলোই থাকবে। যাক, সময় নষ্ট না করি, সোজা ভিডিও শুরু করি। তো হে গাইজ, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালোই আছো। কিন্তু আমি আজকে ভালো নাই। সেটা অবশ্য কি জন্য ভালো নাই, সেটা অবশ্য তোমরা সবাই জানো, আর অনেকে নাও জানতে পারো। জ্ঞান গেমিং এর সাথে আমাদের মতো রোস্টারদের কন্ট্রোভার্সি হয়েছিল ঠিকই, কিন্তু তার আজকে একটা পা নাই। এটা শুনে আমাদের পায়ের নিচের মাটি নেই। এটা বলতেও আমাদের গায়ের লোম দাঁড়িয়ে যাচ্ছে। ঈশ্বর কখন কাকে কি করে এটা বলা যায় না। আমি যতটুকু শুনছি, তার পা কেটে ফেলা হয়েছে। मुझे समझ में नहीं आ रहा लेकिन आप लोगों को बोलना है उसका राइट लेग उसने खो दिया है। এখন কি ছন্দের তালে তালে ফানি ভিডিও দেওয়ার, ফানি ডায়লগ দেওয়ার টাইম আছে? হোক না, সে আমাদের বড় এনিমি। আজকে থেকে সে আমাদের এনিমি না, সে আমাদের ভাই, আমার বড় ভাই। বিশ্বাস করো, তার প্রতি রাগ অভিমান ছিল ঠিকই, কিন্তু এখন এই মুহূর্তে, এই সময়ে বিন্দু পরিমাণ ঘৃণা ক্রোধ তার প্রতি আমার নাই। এখন পর্যন্ত জ্ঞান ভাইয়ের জ্ঞান ফিরে নাই, এখনো আইসিইউতে রাখা হয়েছে। অ্যাক্সিডেন্ট এত ভয়াবহ করছে যে তার কাছের লোকেরাও বলতে পারতেছে না যে জ্ঞান ভাইয়ের জ্ঞান কখন ফিরবে। গাইজ, ঘটনা হচ্ছে, লখনৌতে একটা কার জ্ঞান ভাইয়ের উপর দিয়ে চালিয়ে দেয়। এতে শুধু গুরুতর না, ভয়ানকভাবে তাকে আহত হয়। মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে উনি। এখন শুধু আশীর্বাদ করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নাই। আশীর্বাদ করি সে যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবারও আমাদের মাঝে ফিরে আসতে পারে। সেটা তুমি কোন ধর্মের আমি জানি না। ঈশ্বর একজনেই, সৃষ্টিকর্তা একজনেই, তবে তাকে আমরা বিভিন্ন নামে ডাকি। সবার কাছে আশীর্বাদ চাওয়ার জন্য আজকে এই ভিডিওটা আমার তৈরি করা। আজকে ভিডিও বানানোর উদ্দেশ্যই সবার কাছে আশীর্বাদ চাওয়া। ফ্রি ফায়ারের অর্ধেক অডিয়েন্স সে বানাইছে, অর্ধেক হেটার্সও সে বানাইছে। যাক, এগুলা বলা আমাদের লাভ নাই। এখন জ্ঞান ভাইয়ের যা অবস্থা, ঔষধ থেকে প্রার্থনা করা বেশি জরুরি। একটা কথা কি জানো, অ্যাক্সিডেন্ট করছে 22 এপ্রিল, আর আজকে 28 এপ্রিল। এর মানে 6 দিন ভয়াবহ অবস্থায় সে রয়েছে। ফাইনালি এটাই বলবো, প্রে ফর জ্ঞান গেমিং। তো আজকে এখানেই বিদায় নিচ্ছি প্রিয়। জ্ঞান ভাইয়ের জন্য একটু আশীর্বাদ করে দিও। ছোট্ট এই দুনিয়ায় চাই না কোনো প্যাচ বাজাতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। বাই।